আসসালামু আলাইকুম, মৃদুল টিভি সবাইকে স্বাগতম। আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হন এবং আপনার বাজেট যদি 20,000 টাকার মধ্যে হয়, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি দেখাবো 2026 সালে মার্চ মাসে বাংলাদেশে পাওয়া 20,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন গুলো, যেগুলো দিয়ে আপনি সহজেই করতে পারবেন, যেমন অনলাইন ক্লাস, গেমিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, লং ব্যাটারি ব্যাকআপ। আমরা শিক্ষার্থীরা সবসময় অনেক টেকনিক খাটিয়ে কিন্তু আমরা টাকা সেভ করি। সেই টাকা দিয়ে যদি আমরা ফোন কিনি এবং সেই ফোন যদি আমাদের মনের মতো না হয়, তাহলে কিন্তু আমাদের তখন মন খারাপ। এই ভিডিওটা পুরোপুরি দেখেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটা ফোনই দেখাবো যেগুলো আপনার জন্য পারফেক্ট। তো চলেন শুরু করা যাক। তার আগে যে কাজটা করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। ফোন কেনার আগে আমাদেরকে বুঝতে হবে যে স্টুডেন্টের জন্য ফোনে কি কি দরকার। একজন শিক্ষার্থীর জন্য ফোনে সাধারণত দরকার হয় যেমন ভালো ব্যাটারি, সেটা অবশ্যই 5000 mAh অথবা তার বেশি হলে ভালো হয়। স্মুথ যেমন 90 Hz ডিসপ্লে, এটুকু হলেই হয়। স্টেবল প্রসেসর, অ্যাকসেপ্টেবল ক্যামেরা, এই বিষয়গুলো মাথায় রেখেই আজকের তালিকা তৈরি করছি। প্রথমে যে ফোনটা আমরা কথা বলবো, Realme C65। ফোনটা অফিসিয়ালি 17,999 টাকায় পাচ্ছেন এবং দুটো ভেরিয়েন্টে ফোনটা পাবেন। আর এই ফোনগুলোর মূল স্পেক গুলো আমি আলোচনা করব। এই ফোনগুলো সম্পর্কে টোটাল ফুল ভিডিও কিন্তু ইউটিউবে সার্চ দিলেই পাবেন, অথবা আমার চ্যানেলেই আছে, আপনারা সেখান থেকে খুঁজে দেখতে পারেন। আমি চেষ্টা করবো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আর যদি এই ফোনগুলো সম্পর্কে ফুল রিভিউ না পান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ফুল রিভিউ দেওয়ার। তো চলেন আমরা প্রথমে মূল স্পেক গুলো আলোচনা করি। যেমন এই ফোনটাতে আপনার পেয়ে যাচ্ছেন 6.67 IPS LCD ডিসপ্লে, 90 Hz রিফ্রেশ রেট, মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, 5000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এই ফোনটা কেন স্টুডেন্টদের জন্য ভালো হবে, যেমন স্মুথ ইউআই পাচ্ছেন, গুড ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন, ডিসেন্ট গেমিং পারফরমেন্সও পাবেন। এরপর আমরা সেকেন্ডে যে ফোনটা রাখছি, Redmi 13 অফিসিয়ালি পাবেন 16,999 টাকায়। এটারও দুটো ভেরিয়েন্ট আপনারা পাবেন। মূল স্পেক গুলো যদি বলি, 6.79 ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 90 Hz রিফ্রেশ রেট, হেলিও G91 আল্ট্রা প্রসেসর, ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5030 mAh ব্যাটারি, 108 মেগাপিক্সেল ক্যামেরা যেটা মেন শুটার। এই ফোনটার কোন কোন বিষয়গুলো ভালো হবে, যেমন বেস্ট ক্যামেরা ইন দিস বাজেট, লার্জ ব্যাটারি ফর স্টাডি অ্যান্ড ভিডিওর জন্য খুব ভালো, স্মুথ ডেইলি পারফরমেন্সের জন্য কিন্তু বেটার। এবার 3 নম্বরে আমরা যে ফোনটা রাখছি, স্যামসাং গ্যালাক্সি A15। দেখেন এই ফোনটা আপনারা আনঅফিসিয়ালি পাবেন 17,000 টাকায়। চারটা ভেরিয়েন্টে পাবেন। ফোনের মূল স্পেক গুলো যদি আমি বলি, 6.5 সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন যেটা মেন শুটার। কোন কোন বিষয়গুলো ফোনটার ভালো, যেমন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, রিলায়েবল পারফরমেন্স পাচ্ছেন, লং সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন। এরপর আমরা 4 নাম্বার যে ফোনটা রাখছি, ইনফিনিক্স নোট 30। এই ফোনটা আপনার অফিসিয়ালি 18,999 টাকায় দুটো ভেরিয়েন্টে পাবেন। এই ফোনের মূল স্পেক গুলো যদি আমি বলি, 6.78 IPS LCD প্যানেল পাচ্ছেন যেটা ফুল এইচডি প্লাস এবং 120 Hz রিফ্রেশ রেট, হেলিও G99 প্রসেসর, 5000 mAh ব্যাটারি, সাথে পাচ্ছেন 45 ওয়াটের ফাস্ট চার্জ। এই ফোনটার যে বিষয়গুলো ভালো, যেমন স্মুথ পাচ্ছেন, 120 Hz ডিসপ্লে পাচ্ছেন, গুড গেমিং পারফরমেন্স পাচ্ছেন, ফাস্ট চার্জিংও পাচ্ছেন। এখন যদি আমি আরেকটু সংক্ষেপে বলি যে কোন ফোনটা কাদের জন্য ভালো হবে, যেমন যারা স্টাডি বা অনলাইন ক্লাসের জন্য খুঁজতেছেন, তারা স্যামসাং গ্যালাক্সি A15 দেখতে পারেন। যারা ক্যামেরা লাভার আছেন, Redmi 13 দেখতে পারেন। যারা গেম খেলতে একটু পছন্দ করেন, তারা ইনফিনিক্স নোট 30 দেখতে পারেন। যারা ব্যাটারি এবং ব্যালেন্সড ইউজ চাচ্ছেন, তারা Realme C65 দেখতে পারেন। ফাইনালি সবকিছু মিলে যদি আপনার বাজেট 20,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে বেস্ট ওভারঅল পারফরমেন্স হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15, বেস্ট ক্যামেরা Redmi 13, বেস্ট গেমিং ইনফিনিক্স নোট 30। এই ফোনগুলো একজন স্টুডেন্ট ডেইলি ইউজ, স্টাডি এবং এন্টারটেনমেন্ট সবকিছুই সহজে সামলাতে পারবে। আপনি যদি নতুন ফোন কিনতে চান, তাহলে এই তালিকায় কোন ফোনটা আপনার সবচেয়ে ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখতেছেন ফলো করতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।